নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলার অবনতির শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু ভোট আয়োজনে কমিশনকে সহায়তা দেবে সেনাবাহিনী। গণতন্ত্রে না ফিরলে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলছে বিএনপি। নির্বাচন নিয়ে ভাগ বাটোয়ারা চলছে, অভিযোগ এনসিপির। একই দিনে নির্বাচন এবং গণভোট আয়োজন চ্যালেঞ্জিং বলছে কমনওয়েলথ। প্রবাসী ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগের প্রশংসা। এবং গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর। পলাতকদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা নেই। সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। সাম্প্রতিক ভূমিকম্প প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ধরনের দুর্যোগে আগাম সতর্কবার্তা দেওয়া কঠিন, তবে একটি অ্যাপ্লিকেশনের ব্যবহার নিয়ে পরিকল্পনা, তারও আগে ভবন নির্মাণে সবার বিল্ডিং কোড মেনে চলা জরুরি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল সপ্তাহে রাজধানীর মিরপুরে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তার কয়েকদিন আগে পুরনো ঢাকায় একই কায়দায় আরেকটি হত্যাকাণ্ড। এই দুটি খুনসহ সাম্প্রতিক সময়ে কয়েকটি নৈরাজ্যকর ঘটনা নিয়ে বেশ আলোচনা চলছে। নির্বাচনের সময় আরও ঘনিয়ে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে। তবে রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে, অবনতির কোনো শঙ্কা নেই। নির্বাচনে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে ধরেন প্রসেশন এগুলি সংখ্যা বেড়ে যাবে। এদিকে গেল 2 দিনে কয়েক দফা ভূমিকম্পে কেঁপেছে পুরো দেশ। শুক্রবারের কম্পনে হতাহতের পাশাপাশি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। এমন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের প্রস্তুতি কতটা, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভূমিকম্পের কোনো আর্লি ওয়ার্নিং অন্যান্য দেশে আছে কিনা আমি জানি না, বাট আমাদের দেশে ওরকম কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারে না। তবু কেউ বলতেছিল যে 10 সেকেন্ড আগে নাকি একটা ওয়ার্নিং দেয়। তো ওই অনেক দেশে নাকি ওরকম একটা অ্যাপ আছে যেটা 10 সেকেন্ড আগেই হয়। তা আমরা ওইটা চিন্তা ভাবনা করছি আমরা ওরকম একটা অ্যাপ খুলতে পারি কিনা যে 10 সেকেন্ড আগে দেয়। 2009 সালের পর দেশে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকার তার একটিও নবায়ন করেনি বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনে আগের জন্য কিন্তু যেই সব হাতিয়ারগুলো আমরা জমা দিতে বলছি, কিন্তু আমরা কোনো হাতিয়ারই তো দেই নাই। 2009 সালের থেকে এর পরে যেসব হাতিয়ারের ইগুলি দেওয়া হয়েছিল। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু ভোট আয়োজনে সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেবে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দেশ ও জনগণের স্বার্থে মুক্তিযোদ্ধাদের দেখানো পথে সেনাবাহিনী কাজ করে যাবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং সেনা পরিবারের বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয় 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে 9 সেনা সদস্যকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। একই দিনে নির্বাচন ও গণভোট হলে নির্বাচনী গণহত্যা হবে। জামায়াতে আমিরের এমন বক্তব্য জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি। আর ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
আপনারা জানেন যে একটি দল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র উত্তরণে করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে মানবাধিকার সংগঠন হিউরাফ। এতে যোগ দিয়ে বিগত 17 বছরে শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে বলে অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম। দুর্বিষহ শাসকের মধ্য দিয়ে একদিকে আইনের শাসন ভুলন্টিত, জীবনের নিরাপত্তা নাই, দেশে গণতন্ত্র ফেরাতে বিএনপি সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দলের প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক। 15 বছরের যে আন্দোলন 36 দিন যোগ হয়েছে, যার ফলে হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে, মনে রাখতে হবে। এতে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি দল প্রশাসনকে ব্যবহার করে হাসিনার মতো ফেসিবাদ কায়েমের চেষ্টা করছে। আমি প্রশাসনকে যদি বলি আমার কথায় উঠবে আর বসবে, তাহলে তো আপনি আরেকটি দানবীয় শাসন তৈরির একটা ইঙ্গিত দিলেন, তার মধ্যে আরেকটা শেখ হাসিনা হওয়ার, আরেকটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন। শেখ হাসিনা তাই করেছেন। জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হলে দেশে গণহত্যা হবে, জামায়াত আমিরের এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। আমরা তো জেনোসাইড বন্ধ করার জন্যই তো আমরা একটি গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে দিয়ে বিপুল মানুষ নিজের জীবন দিয়ে একটা রক্তপিপাসু একটা সরকারকে সরিয়েছে। এদিকে প্রেসক্লাবে অন্য এক অনুষ্ঠানে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এক কাপড়ে যেদিন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেন, সেদিন আমি আর সাদিক হোসেন খোকার একবার জাহাঙ্গীর গেট, একবার বনানীর গেট, কোথাও দাঁড়াইতে পারি না পুলিশের অত্যাচার। সেদিন কোথায় ছিলেন যারা 10 বছর নিষ্ক্রিয় ছিলেন, আওয়ামী লীগের সাথে আতাত করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সুযোগ সন্ধান করছেন? আজকে তারা আবার তাদের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার প্রচেষ্টা। অন্যদিকে রাজধানীতে ড্যাব আয়োজিত এক আলোচনায় বিএনপি রাজনৈতিক স্থিতিশীলতায় বিশ্বাসী বলে দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নেতা ধারণ করেছে, আমার দল ধারণ করেছে, বিএনপি রাজনীতি একটি নতুন প্রজন্মের সাথে নিয়ে একটা নতুন নব জীবনের সূচনা করেছে বিএনপি রাজনীতি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলো নির্বাচনকে ভাগ বাটোয়ারার নির্বাচনে পরিণত করছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির। তবে তারা এই ভাগ বাটোয়ারার বাইরে থাকলেও আদর্শের ভিত্তিতে জোটে আগ্রহী দলটি। আর রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এই দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সৎ ব্যক্তিদের রাজনীতিতে আনতে চায় এনসিপি। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে কমনওয়েলথ। সকালে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে বৈঠকে সংস্থাটির মহাসচিব শার্লি বচয় এমন মন্তব্য করেছেন বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। তবে ইসি এসব দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সক্ষম বলে আশাবাদ জানান তিনি। বৈঠকে প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগের প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব। এছাড়া ইসি চাইলে কমনওয়েলথ সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান ইসির সচিব। রিপোর্ট। নির্বাচন ভবনে রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। এ সময় আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমনওয়েলথ মহাসচিবকে অবহিত করেন সিইসি। বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটকে চ্যালেঞ্জ মনে করছে সংস্থাটি। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু ওনারা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। নির্বাচন শান্তিপূর্ণ করতে ইসির প্রস্তুতির বিষয়েও জানানো হয়েছে বচওয়েকে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা 3টা ভাগে, রেড, ইয়েলো এবং গ্রিন, এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। আউট অফ কান্ট্রি ভোটিং
সেটা প্রসেসটা চলছে। এটা প্রথম ইনক্লুশন 53 বছরের ইতিহাসে এটা শুনে বলা হয়েছে এবং আমরাও এটা আমাদের প্রত্যাশিত বিষয়টা সম্পন্ন হবে বলে ওনারাও আশাবাদ করেছেন। সংস্থাটি ইসিকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন ইসি সচিব। ইলেকশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটার জন্য প্রচারণাটা খুব জরুরি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বলেছে যে হ্যাঁ বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে গুম নির্যাতনের পৃথক 2 মামলায় শেখ হাসিনা সহ সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক আসামিদের রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এদিকে ভার্চুয়ালি নয়, সশরীরে সেনা সদস্যদের আদালতে হাজির হতে হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন মেজবা রহমান। আওয়ামী লীগের শাসনামলে টিএফআই জিএসআই সেলে গুম, নির্যাতন ও খুনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় 13 সেনা কর্মকর্তাকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 9টার কিছু পরে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। শুনানির শুরুতেই ট্রাইব্যুনাল 1-এর বিচারকদের ছবি প্রকাশ করে সংবাদ প্রচার করায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি সরিয়ে ফেলার জন্য বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন আদালত। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এরপর গুমের 2 মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর তারিখ ঠিক করেন ট্রাইব্যুনাল। তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেই দিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে গুমের 2 মামলায় সিনিয়র আইনজীবী জেডাই খান পান্নাকে শেখ হাসিনা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া হয়। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নেই। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করা যায়। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষার্থীরা। তবে বেশিরভাগই মনে করছে হলগুলোর ঝুঁকি মূল্যায়ন এবং সংস্কার কার্যক্রম জরুরি। আর দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেন সাধারণ মানুষ। এদিকে ভূমিকম্প গবেষণা কেন্দ্র বলছে ভূকম্পনের আগাম সতর্কবার্তা দেওয়ার সুযোগ নেই, তাই আতঙ্ক নয়, আগাম প্রস্তুতি গ্রহণ জরুরি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গেল 2 দিনে কয়েক দফা ভূমিকম্পে কেঁপেছে পুরো দেশ। শুক্রবারের কম্পনে হতাহত ছাড়াও বিভিন্ন স্থানে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন দুর্যোগে অপরিকল্পিত নগরায়নের প্রভাব কতখানি ভয়াবহ হতে পারে তাও স্পষ্ট হয়েছে। এমনকি সহজেই বোঝা যাচ্ছে নগর পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ কিংবা নিরাপত্তা ব্যবস্থায় ভূমিকম্প সহনশীলতার বিষয়টি কতটা উপেক্ষিত। আমরা যদি 8 মাত্রার ভূমিকম্পে যেখানে অধিক কম্পন অনুভূত হওয়ার কথা সেখানে আমরা 6-7 মাত্রায় অনেক বেশি ভয়ে আছি। পুরান ঢাকা বা এরকম কিছু ঘনবসতিপূর্ণ এলাকা দেখেন, সেখানে প্রচুর পরিমাণে একবার ভূমিকম্প হলে ডিজাস্টার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভূমিকম্প পরবর্তী আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা। জিয়া হল, মহসিন হল, এই সব হলে স্ট্রাকচার অনেক দুর্বল হয়ে গেছে। বিভিন্ন জহু হলে ওদের এখানে স্ট্রাকচার অংশ ভেঙে পড়েছে। অনেকেই দেখা যাচ্ছে আমাদের পরীক্ষা চলতেছে, অনেকেই বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, লাইব্রেরিতে যাচ্ছে নিয়মিত, তো তাদের পড়ালেখার ক্ষেত্রে জিনিসটা হ্যাম্পার হয়েছে অনেকদিন। হলগুলো অনেক পুরনো, সো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের 15 দিনের যে বন্ধ, সেই বন্ধটা একদম যুক্তিযুক্ত। ভূমিকম্পের যেহেতু কোনো আগাম সতর্কবার্তা দেওয়া যাচ্ছে না আর কয়েক সেকেন্ডের মধ্যেই বড় ক্ষতি হতে পারে, তাই দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বিকল্প নেই। ভূমিকম্প এমন একটা দুর্যোগ
যেটার জন্য আপনি যদি আগে প্রিপারেশন নেন, ভূমিকম্প চলাকালীন কিছু প্রিপারেশন আছে সেটা যদি আপনার থাকে, ভূমিকম্প হওয়ার পরে যেটা সেটা যদি আপনার থাকে, এই 3টে স্টেপ যদি আপনার থাকে, আপনি অবশ্যই ভূমিকম্পটাকে মোকাবিলা করতে পারবেন। ভূমিকম্প প্রবণ বিভিন্ন অঞ্চলের পাশেই অবস্থান বাংলাদেশের, তাই মাঝে মধ্যেই এমন কাঁপুনি অনুভূত হওয়ার শঙ্কার কথা জানান ভূমিকম্প গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। আমাদেরকে এমনভাবে একটা প্ল্যান করতে হবে যে প্ল্যানের মধ্যে আমাদের থাকবে বাড়িঘরগুলো অবশ্যই আমরা কি করব, ভূমিকম্প সহনীয়ভাবে করব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধে র্যালি ও মানববন্ধন করেছে পরিবেশ অধিদপ্তর সহ পরিবেশবাদী সংগঠনগুলো। সকালে অধিদপ্তর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন পরিবেশ বিপর্যয় রোধে কাজ করা 6 পরিবেশ বিষয়ক সংগঠনের তরুণরা। এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্লাস্টিক নীরব ঘাতক হলেও এ বিষয়ে সচেতনতা কম, আর প্লাস্টিক বন্ধে জরিমানা করা হচ্ছে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশ্বব্যাপী দেশের সিরামিক শিল্পের সক্ষমতা তুলে ধরতে 27 নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে 4 দিনের সিরামিক এক্সপো। আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় এই মেলার আয়োজন করবে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BCMEA। বাংলাদেশ সহ বিশ্বের 25টি দেশের 135টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেবে। আয়োজনের বিস্তারিত তুলে ধরতে সকালে ডিআরইতে সংবাদ সম্মেলন করে BCMEA। সংগঠনটির সভাপতি মইনুল ইসলাম জানান, এই খাতের বর্তমান স্থানীয় বাজার 8,000 কোটি টাকা আর রফতানি আয় 500 কোটি টাকা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস তৈরি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা শেখাতে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে লায়ন কল্লোল লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড মামা লেমন লিকুইড ডিশওয়াশ। রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেসের মাধ্যমে প্রতিষ্ঠানটির নতুন কিচেন হাইজিন সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। বর্তমানে ক্যাম্পেইনটি মানিকগঞ্জের 651টি স্কুলে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা হাত ধোয়া, খাবার নিরাপদে রাখার মতো গুরুত্বপূর্ণ অভ্যাস শিখছে। হাইজিন অ্যাম্বাসেডর হিসেবে শিক্ষার্থীরা যাতে এই জ্ঞান পরিবার ও কমিউনিটিতে ছড়িয়ে দিতে পারে, এজন্য আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এশিয়া কাপ রাইজিং স্টার্সের পর্দা নামছে আছে। শিরোপা লড়াইয়ে কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত 8:30টায় পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশের দল। প্রথমবার শিরোপা ছোঁয়ার স্বপ্নে বিভোর আকবর বাহিনী। যদিও প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস যথেষ্ট শক্তিশালী, আসরে পাকিস্তান হারেনি কোনো ম্যাচ, তবে এরপরেও জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সে লক্ষ্যে প্রস্তুত হাবিবুর রিপন মণ্ডলটা। একই সঙ্গে আকবর আলীর নেতৃত্বে 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের পর এশিয়ার কোনো শিরোপা জয়েরও একটি রেকর্ড হবে বাংলাদেশের। ফুটবল লা লিগায় এলচের বিপক্ষে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু রাত 2টায়। এই ম্যাচে এলচেকে হারাতে পারলে বার্সেলোনাকে টপকে টেবিলের শীর্ষে উঠে যাবে লা ব্লাঙ্কোসরা। লিগে এখন পর্যন্ত 12 ম্যাচে 10 জয় 31 পয়েন্ট নিয়ে 2 রিয়াল, সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 12 নম্বরে এলচে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 10:30টায় আর্সেনালের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার। 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল, সমান ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 8 নম্বরে টটেনহাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলার অবনতির শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু ভোট আয়োজনে কমিশনকে সহায়তা দেবে সেনাবাহিনী। গণতন্ত্রে না ফিরলে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলছে বিএনপি। নির্বাচন ঘিরে ভাগ বটোয়ারা চলছে, অভিযোগ এনসিপির। একই দিনে নির্বাচন এবং গণভোট আয়োজন চ্যালেঞ্জিং বলছে কমনওয়েলথ। প্রবাসী ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগের প্রশংসা। এবং গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। পলাতকদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।